আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? কি হয়েছে তোমার? সত্যি বলছি, আমি অভিকে একদম বাঁচতে দেব না। আমি অভিকে একদম শেষ করে দেব। বুঝতে পেরেছি, নিশ্চয়ই আমাকে নিয়ে তোমার মাথায় কোনো দুশ্চিন্তা এসছে, তাই এরকম ভয় পেয়ে গেছো, তাই তো? মা, কেন এরকম ভয় পাচ্ছ? মানে ওই ইয়াং বেঙ্গলের কাজে আমি বাইরে গেছিলাম তাই? আরে কি হয়েছে উমা? উমা, একদম ভয় পেও না। এটা ভয় পাওয়ার সময় না। এখন তোমাকে শুধু প্রিমিয়ার লিগে কনসেন্ট্রেট করতে হবে। বাড়ির কাজ, বাইরের কাজ সব বন্ধ। আমি মাকে বলে দিচ্ছি, যতদিন প্রিমিয়ার লিগের ম্যাচেস চলবে উমা রান্নার ঘরের দিকে ঘুরেও তাকাবে না। বুঝতে পারছো? উমা, সব কাজ বন্ধ। এখন শুধু তোমাকে ক্রিকেটে কনসেন্ট্রেট করতে হবে, আমাদের টিমে কনসেন্ট্রেট করতে হবে, টিমের স্ট্র্যাটেজি করতে হবে। পুরো টিমের দায়িত্ব এখন তোমার কাঁধে। কে কিভাবে খেলবে, কিভাবে প্রিপেয়ার করবে, সব দায়িত্ব তোমার। এই পুরো টিমকে একটা ছন্দে আনতে হবে তোমাকে। উমা, অনেক দায়িত্ব। এমনিতেও সবাই বলা শুরু করেছে যে আমাদের টিম ভীষণ উইক। হ্যাঁ, আমি মানছি যে অন্যান্য টিমের মতো আমাদের টিম স্ট্রং না। মিডিয়া অনেক কথা বলছে, কিন্তু মিডিয়ার কথায় কান দিতে যেও না। বড় বড় লোকেরা মিডিয়া হাউসে অনেক টাকা দিয়ে রাখে এইসব রিউমার রটানোর জন্য। মানে অনেকে তো বলছে আমরা ফার্স্ট রাউন্ডেই নক আউট হয়ে যাব, ভালো খেলতে পারবো না। কিন্তু এইসব ভেবো না উমা, একদম এইসব ভেবো না। আমাদের নাকি কোনো ফ্যান ক্লাবও ক্রিয়েট হয়নি, কারণ সবাই জানে যে আমরা নক আউট হয়ে যাবো এরকম একটা টিমের উপরে। দেখো মা, এইসব একদম ভেবো না। ভালো খেলে প্রিমিয়ার লিগের ট্রফি আমাদের পেতেই হবে। তুমি বুঝতে পারছো না, অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি আমি একজনের উপরে ভরসা করে, তোমার উপরে ভরসা করো মা। আমি তোমার উপর পুরোপুরি ট্রাস্ট করি। আমি জানি তুমি পারবে। কলকাতা সুপার ফ্লায়ার্স কে ওই ট্রফিটা জেতাতে পারবে তুমি উমা। পারবে না তুমি? আমি জানি তুমি পারবে উমা। উমা, ভয় পেও না, লোকেদের কথায় কান দিও না, শুধু ক্রিকেটে কনসেন্ট্রেট করো। এই স্নায়ু যুদ্ধে যদি তুমি টিকে থাকতে পারো, তাহলে মাঠের যুদ্ধে তোমায় কেউ হারাতে পারবে না উমা, কেউ না। আচ্ছা, আপনি এখান থেকে দূরে কোথাও চলে যেতে পারেন না? শুনুন না, বলছি কি, এই প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে আপনি কাউকে কিচ্ছু না বলে কলকাতা থেকে দূরে চলে যান, প্লিজ। প্লিজ অভিমন্যুবাবু, আপনি দূরে চলে যান, এখানে থাকতে হবে না। আপনি দূরে চলে যান, হ্যাঁ, দূরে চলে যান। উমা, এসব তুমি কি বলছো? প্রিমিয়ার লিগে আমার টিম খেলবে, এত কষ্ট করে টিমকে মাঠে নামানোর চেষ্টা করছি, আর তুমি বলছো দূরে চলে যেতে, শহরে না থাকতে। মানে তুমি চাও না এসব আমি দেখি? কেন উমা, কেন? প্রিমিয়ার লিগ এত বড় টুর্নামেন্ট, আমাদের পরিবারের অস্তিত্বের লড়াই। তুমি চাও না যে আমি তোমার পাশে থাকি, তোমাকে সাপোর্ট করি? চাও না? আমি চাই না, আমি চাই না আপনি আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। আমি চাই না এটা। আপনি বুঝতে পারছেন না আমার কথা? আপনি বুঝতে পারছেন না? না, আচ্ছা, আপনি আমাকে বলেন তো যে উমা, তুমি যা বলবে আমি তোমার সব কথা শুনবে, বলেন তো। তাহলে কেন এত প্রশ্ন করছে? কেন শুনছেন না আমার কথা? প্লিজ 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 অভিমন্যুবাবু, আপনি কলকাতা ছেড়ে অনেক দূরে চলে যান, কাউকে কিছু না বলে আপনি অনেক দূরে চলে যান, প্লিজ চলে যান। কি হয়েছে তোমার উমা? উমা, তোমার কি হয়েছে? উমা, কি হয়েছে? আমার দিকে একবার তাকাও উমা। আমি কি কোনোভাবে তোমাকে হার্ট করে ফেলেছি? আমার কোনো কথা তোমার খারাপ লেগেছে? বলো না উমা, তুমি তো এরকম ভাবে আমার সাথে কথা বলো না। আমি এমন কি করলাম উমা যে তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো? বলো না প্লিজ উমা। শুনুন না, বলছি যে
শুনুন না, বলছি আমি যদি বলি যে আমার টিম খুব ভালো খেলবে, আমি 100% দিয়ে খেলবো, আমি 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 তাদেরকে ট্রেনিং দেবো, তাহলে তাহলে কি আপনি আমার উপর ভরসা করে চলে যেতে পারেন? জাস্ট পারি না। তুমি 100% দিয়ে খেলো, মাঠে নামো, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাবো না, জাস্ট পাবো। দুদিন উমা, দুদিন তোমাকে ছেড়ে গেছিলাম, শত্রুরা তোমার উপর অ্যাটাক করে তোমার পা ভেঙে দেয়, তোমার কি মনে নেই এটা? উমা, প্রিমিয়ার লিগ ইটস নট আ ম্যাটার অফ জোক। চারিদিকে শত্রু, আমাকে তোমাকে প্রোটেক্ট করতে হবে, তোমাকে আগলে রাখতে হবে। চারিদিকে শত্রু কেন বুঝতে পারছি না, তার উপরে আলিয়া। আলিয়া, তুমি তো আলিয়ার সাথে দেখা করতে গেছিলে তাই না? দেখা করার পর ফিরলে আর তারপর এরকম ব্যবহার করছো, কি হয়েছে? কি হয়েছে ওমা, সত্যিটা আমাকে বলে, কি হয়েছে? এইসবের মধ্যে আলিয়া আসছে করতে। আলিয়া আসছে কারণ আলিয়া চায় না আমরা সুখী থাকি। আলিয়া তোমাকে কল করলো, পুজো ছেড়ে তুমি চলে গেলে, আর তারপরে এরকম ব্যবহার করছো। সত্যিটা বলো মা, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? সত্যিটা বলো। জয়নি, আমি ওকে ভুল বুঝছি। ভুল বুঝছি? ভুল বুঝছি তো ঠিক আছে, তাহলে আমাকে ঠিকটা বোঝাও, আমাকে ঠিকটা বোঝাও মা। আমার মনটা না কু ডাকছে। আমার খালি মনে হচ্ছে আপনার কোনো বিপদ হবে, আপনার সাথে খারাপ কিছু একটা হবে। দেখুন, আমার সামনে তো অনেক বড় যুদ্ধ, অনেক বড় খেলা তো আমার সামনে। আমাকে তো এখন খেলায় কনসেন্ট্রেট করতে হবে। আমি যদি এখন সবসময় আপনাকে নিয়ে দুশ্চিন্তা করি, তাহলে কি আমি ভালো করে খেলতে পারবো? পারবো না তো। সামনে আমার কত কাজ বলুন তো। আমাকে টিমটা গোছাতে হবে, প্র্যাকটিস করতে হবে, ভালো করে খেলতে হবে। আর আপনি তো চান আমি ভালো করে খেলে টিমটা যেতেই আপনি চান তো। প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করছি, আমি হাত জোড় করে আপনার কাছে অনুরোধ করছি, প্লিজ আপনি চলে যান। কাউকে কিচ্ছু না বলে আপনি কলকাতা থেকে দূরে চলে যান, এই প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে আপনি চলে যান প্লিজ। আমার অসহায়তাটা একটু বুঝুন প্লিজ, আপনি চলে যান। মা, আমি এখান থেকে চলে গেলে বাকি সবকিছু কে সামলাবে? কেন, জামাই বাবু আছে, বাড়ির সবাই আছে, সবাই সামলে নেবে। অভি, অভি, এই যে শোন, আমি আমাদের টিমের সমস্ত প্লেয়ারদের কলকাতায় আনিয়ে নিয়েছি। সব প্লেয়াররা কলকাতায় এসে গেছে? সবাই কলকাতায় এসে গেছে, এবং আমরা যে হস্টেলের কথাটা আলোচনা করছিলাম, সেই হস্টেলে সমস্ত প্লেয়ারদের রাখা হয়েছে, এবং তারা যাতে তাদের ডায়েট চার্ট মেনে খাবার পায় তার ব্যবস্থা হয়ে গেছে, এবং প্রত্যেকে তাদের নতুন কিডস ব্যাগ পেয়ে গেছে। আচ্ছা, কাল তো আমাদের প্র্যাকটিস সেশন স্টার্ট হচ্ছে, তো তুমি কি তার আগে প্লেয়ারদের সঙ্গে একবার বসতে চাইছো? না দেখো, প্লেয়ারদের তো অনেক কোয়ারি থাকতে পারে, প্লাস তোমারও কিছু বক্তব্য থাকতে পারে। যদি একটা মিটিং করা যায় নিজেদের মধ্যে, তাহলে ওদের যদি কিছু প্রশ্ন থাকে, প্লাস আরে তুমি তো ওদের বুস্ট করতে পারবে, তাই না? আমি জানি তুমি একবার যদি ওদের উদ্বুদ্ধ করো না, তাহলে ওরা একদম যুদ্ধের মানসিকতা নিয়ে মাঠে নামবে। আমি কথা বলবো সবার সাথে। আর তাছাড়া আমরা যাদেরকে চুজ করেছি তাদের প্রত্যেকেরই কিন্তু হোম ম্যাচে পারফরমেন্স খুব ভালো। ওরা কখনো বড় ম্যাচে খেলার সুযোগ পায়নি, তাই হয়তো একটু নার্ভাস থাকবে। আমি এটাই ওদেরকে বোঝাবো যে বড় ম্যাচে খেলতে গেলে বড় ম্যাচের প্রেশারটা সবার আগে মাথা থেকে বের করে দিতে হবে। আর হিসেব মতো দেখতে গেলে আমি বা কটা বড় ম্যাচে খেলেছি, আমিও তো খুব বেশি খেলিনি, কিন্তু বড় ম্যাচে খেলতে গেলে নার্ভাস হলে চলে না। এক্স্যাক্টলি, অভি, উমা কিন্তু একদম ঠিক কথা বলেছে। আর জানো তো উমা, বাকিরা আমাদের টিমটাকে খুব একটা পাত্তা দিচ্ছে না, কিন্তু তুমি দেখো আমরা একদম পেছনের সারি থেকে না সামনের সারিতে উঠে আসবো। সবাই পাত্তা দিচ্ছে না বলেই তো আমরা জিতবো জামাইবাবু। যখন কেউ ভাবতে পারবে না আমরা জিতবো, ঠিক তখনই আমরা এগিয়ে আসবো, আর আমরাই চ্যাম্পিয়ন হব। ইয়েস, চ্যাম্পিয়ন আমাদের হতেই হবে। এই জন্য আমার তোমাকে এত ভালো লাগে, তুমি না সবার থেকে আলাদা। ও বাই দ্য ওয়ে, একটা কথা তো বলা হয়নি, এই যে তোমার স্বামী আমাকে তোমার টিমের ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্ট করেছে। ফলে তোমার যা চাহিদা, তোমার যা ইচ্ছে, তোমার যা বক্তব্য তুমি আমাকে বলতে পারো, আর যদি আমাকে না পছন্দ হয় তাও বলতে পারো। তো তোমাকেই তো আমি বলতে চাই জামাইবাবু। ভাগ্যিস। আমি এটাই ওনাকে বোঝাতে পারছি না, আমি এটাই ওনাকে বারবার বোঝানোর চেষ্টা করছি যে জামাইবাবু তো আছে, কোনো চিন্তা নেই।
আমি চাই না জামাইবাবু উনি এসবের সাথে জড়াক, আমি এটা একদম চাই না। মানে মানেটা তো আমিও বুঝতে পারছি না অরবিন্দ। প্লিজ ওকে জিজ্ঞেস করো ওর কি হয়েছে। জানিস আমাকে কি বলছে? বলছে যে এই প্রিমিয়ার লিগ চলাকালীন আমি যেন কলকাতায় না থাকি। কি অরবিন্দ, তুই যতটা অবাক আমি অতটাই অবাক। মানে কি সব বলছি আমি কিছু বুঝতেই পারছি না। ওর মন নাকি কু ডাকছে, মানে মানে আমি যাবি। আর এখন কি বললো সেটাও তো শুনি। তুই ম্যানেজমেন্ট দেখবি, আমি যাতে ম্যানেজমেন্টে ইন্টারফেয়ার না করি। মানে কি হচ্ছে? ইম্পসিবল। অভি ছাড়া এই টিম ম্যানেজমেন্টের দায়িত্ব কে নেবে? আর তাছাড়া ওই বিক্রম চৌধুরী নতুন করে আমাদের টিমের সঙ্গে অ্যাসোসিয়েট হতে চলেছেন। ইনফ্যাক্ট কালকে অভির সঙ্গে ওনার মিটিং রয়েছে। এতগুলো টাকা পয়সার ডিলিংস অভি ছাড়া হবে না। অভি ছাড়া এই দায়িত্ব নেবার মতো কেউ নেই উমা। কেন, তুমি তো আছো জামাইবাবু, তুমি তো সবকিছু জানো। কার সাথে মিটিং করতে হবে, কার সাথে কথা বলতে হবে, তুমি তো সবকিছু জানো। আর তাছাড়া তোমার যদি কিছু দরকার হয় তুমি ওকে ফোন করে জিজ্ঞাসা করে নেবে ওনার থাকার কি দরকার। না না, এভাবে হয় না, ওভাবে হয় না। প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস রয়েছে, একটা নিয়ম রয়েছে উমা। প্লিজ উমা, এবার সত্যি কথাটা আমাদের বলো তো প্লিজ। এই তোমার মন কু ডাকছে এটসেট্রা এটসেট্রা, এইসব অজুহাত দিও না। সত্যিটা বলো তো আমাদের কি হয়েছে। কেউ কি তোমাকে ভয় দেখিয়েছে? তুমি তো বললে আলিয়া তোমাকে ভয় দেখায়নি। তাহলে উমা কে তোমায় ভয় দেখিয়েছে? আপনি। আমি? আপনি আপনি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনের স্ট্রাগল আরো কয়েক গুণ বেড়ে গেছে। এই প্রিমিয়ার লিগে প্রত্যেকটা ম্যাচে আপনি আমার সামনে থাকবেন আর আমি খেলায় কনসেন্ট্রেট করতে পারবো না, ভালো করে খেলতে পারবো না। প্লিজ আপনি এখান থেকে চলে যান। আমি চাই না আমার খেলার সময় আপনি আমার সামনে থাকুন। আপনি আমার সামনে থাকলে আমার খেলা ভালো হবে না। আপনি বুঝতে পারছেন? আপনি চলে যান। এসব কি বলছো তুমি? আমি থাকলে তুমি খারাপ খেলো? আপনি চলে যান অন্য কোথাও। আমাকে একটু শান্তিতে খেলতে দিন। আমি নিশ্চিন্তে খেলি আর জিতি। কি বলতে চাইছো তুমি? আমি আমি তোমার জন্য আনলাকি? যাক, বুঝেছেন তাহলে এতক্ষণে। ও তাই? তাহলে তাহলে আর থাকবো না। অভি শোন। না না অভি, আমি এবার সবটা বুঝে গেছি। আরে থাকবো না আমি। আরে তুই তোমার কথাটা শোন না। করবো না, থাকবো না। অভি, অভি তোমার কথাটা শোন। অভি, অভি কি হয়েছে বলো তো তোমাদের? ব্যাপারটা কি? আরে সামনে এত বড় একটা টুর্নামেন্ট, সেখানে রাগারাগি, মান অভিমান। উমা, আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস তুমি কি ইচ্ছে করে এটা করলে? উমা, তুমি ইচ্ছে করে অভিকে এই কথাগুলো বললে যাতে অভি তোমার উপরে রাগ করে এখান থেকে কেন? আমি তোমাকে এত প্রশ্নের উত্তর দিতে পারবো না জামাইবাবু। আমি শুধু তোমাকে এটুকু বলতে পারি, আমার 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 মন বলছে উনি এখানে থাকলে খারাপ কিছু হবে, ক্ষতি হবে। দেখো, আমি শুধু চাই যে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগে উনি কলকাতা ছেড়ে দূরে কোথাও চলে যাক। কোনো একটা জায়গায় গিয়ে সাবধানে পৌঁছে আমাকে জানিয়ে দিক যে উমা আমি ভালো আছি, আমি সাবধানে আছি, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। আমি শুধু এইটুকুই চাই। তারপর উমা দেখাবে খেলা কাকে বলে। দেখো উমা, তুমি ঠিক কি বলছো আমি বুঝতে পারছি না। কেন তুমি এই সমস্ত কাজ করলে?
তবে কি জানো, তোমার যেরকম ইচ্ছে অনিচ্ছে রয়েছে অভিরও কিন্তু রয়েছে। তুমি যেরকম সবাইকে দেখাতে চাও খেলা কাকে বলে, অভিও ঠিক সেরকম দেখতে চায়। অভি মাঠের বাইরে থেকে তোমাকে খেলতে দেখতে চায়। অভি মাঠের বাইরে থেকে দেখতে চায় তুমি ম্যাচ জিতিয়েছো, তুমি টিমকে জিতিয়েছো। এটা তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, পারলে মিটিয়ে নিও। আলিয়া বোস, তোমাকে আমি একটা শেষ সুযোগ দিয়েছিলাম নিজেকে পাল্টানোর, কিন্তু না, তুমি পাল্টানোর মানুষই নও। সবাই আমাকে বলেছিল এই কথাটা, প্রত্যেকে বলেছিল যে আলিয়া কখনো পাল্টাতে পারে না। আমি বোকা, তোমাকে বারবার বিশ্বাস করেছি, কিন্তু আর না। তুমি চাও না, উমাকে শেষ করে দিতে চাও। চাও তো আমার পরিবার, আমার স্বামী সবকিছু শেষ হয়ে যাক। এবার আমিও দেখি কে শেষ হয়। আচ্ছা, আপনি এখান থেকে দূরে কোথাও চলে যেতে পারেন না? আমি চাই না আপনি আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। আমি চাই না এটা। আপনি এখান থেকে চলে যান। আমি চাই না আমার খেলার সময় আপনি আমার সামনে থাকুন। আপনি আমার সামনে থাকলে আমার খেলা ভালো হবে না। আপনি বুঝতে পারছেন? আপনি চলে যান। উমা কি সত্যি চায় আমি চলে যাই? ও আমাকে এই কথাগুলো বলতে পারলো? একবারও মুখে আটকালো না তোমার উমা? আমি থাকলে তোমার খেলা খারাপ হয়? আমি তোমার জন্য আনলাকি? উমা, তুমি কি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি? জানো মা, আমার বড্ড কষ্ট হচ্ছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না তুমি এই কথাগুলো আমাকে বলেছো। কিন্তু বিশ্বাস করতে হবে, অরবিন্দর সামনেও আমাকে একই কথা বলেছে। কি করব এবার? আমি কি করব? ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে। কোনো ধারণা নেই যে আমি ওকে কতটা ভালোবাসি। ও চাইলে ওর জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। উমা, আমি চলে যাচ্ছি। তুমি যখন চাও না আমি প্রিমিয়ার লিগ চলাকালীন তোমার পাশে থাকি, তখন আমার চলে যাওয়াই ভালো। উনি এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছেন?
অভিমন্যু বাবু, অভিমন্যু বাবু। উনি তো আমার আগে ঘুম থেকে ওঠেন না, কোথায় গেলেন উনি? ওয়াশরুমে? অভিমন্যু বাবু, অভিমন্যু বাবু, অভিমন্যু বাবু। কি আশ্চর্য, ওখানেও তো নেই। সুইচড অফ। অভিমন্যু বাবু। আরে কি হলোটা কি? এত চেঁচামেচি করছিস কেন? উনি নিচে আছেন? কে অভি? হ্যাঁ উনি আছেন নিচে। ওই না তো দেখিনি। কি হয়েছে বলতো? নিচে নেই? তাহলে কোথায় গেলেন? কোথায় গেলেন মানে? কি ব্যাপার বলতো? দেখ না দিদি ভাই, ঘুম থেকে উঠে দেখছি উনি ঘরে নেই, তুই বলছিস নিচে নেই। ফোন করলাম জানিস, ফোনটাও সুইচ অফ বলছে। তাহলে কোথায় গেল বলতো মানুষটা তো সকাল সকাল? আমি জানতাম এরকম কিছু একটা ঘটনা ঘটবে। তোর আর অভির মধ্যে যে ঝামেলা হয়েছে সেটা তোর জামাইবাবু আমাকে পুরোটা বলেছে উমা। আর হ্যাঁ, তুই অভিকে কি বলেছিস? অভি তোর পাশে থাকলে তোর খেলা ভালো হবে না, এই কথাটা অভিকে বলেছিস? তুই অভিকে বলেছিস উমা? এই ছেলেটা তোর জন্য কি না করেছে, দিন রাত এক করে দিয়েছে তোকে খেলানোর জন্য। কথাটা তুই কি করে বলতে পারলি উমা? কি করে? দেখ দিদি ভাই, আমি চাইছিলাম। চুপ, একদম চুপ। এই কথাগুলো তোর মাথায় কে ঢোকাচ্ছে বলতো? কে ঢোকাচ্ছে যে অভি পাশে না থাকলে তুই ভালো খেলবি? যত সব বাজে কথা। এখন টেনশন না করে দেখ অভি কোথায় গেছে, একটু ভাব কোথায় যেতে পারে। আমার মাথা কাজ করছে না দিদি ভাই, আমি বুঝতেই পারছি না আমি কি করবো। দিদি ভাই বলছি একবার ইয়ং বেঙ্গলের কাউকে ফোন করবো। জিজ্ঞেস করছিস? ফোন কর। ফোন করি। হ্যাঁ